আজকের রেসিপি হলো বিনস আলুর তরকারি। বিনস অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে সবার পছন্দের একটা রেসিপিতে পরিণত হবে এটা। আর আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি আপনারা তাহলে দেখে নিন। প্রথমে আমি সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প হিং, আর দিয়ে দেবো হাফ চামচ জিরে। এইগুলো ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো, আর তার সাথে দিয়ে দেবো আলু আর বিনস আলুটা ভেজে নেওয়ার জন্য আমি তাতে দিয়ে দেবো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে আমি বিনসটা কিন্তু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিতে বিনসটা কিন্তু খুব ভালো করে ভাজা করে নিলে টেস্টটা খুব ভালো আসে। এই সময় আমি কিন্তু অন্য কোনো রকম আর মশলা ব্যবহার করব না, শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে বিনসটাকে ভাজা করে নিচ্ছি। এরকম আরও নতুন নতুন ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। দেখুন আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে এই বিনসটা ভাজা করে নেব। তাতে কি হবে, বিনসটা আর আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে। আর এই বিনস আলুটা ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, যাতে পুড়ে না যায়। দেখুন বিনস আর আলুটা কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল। এরপরে আমি দিয়ে দেব টমেটো এবং কাঁচা লঙ্কা। আপনারা যদি কাঁচা লঙ্কাটা স্কিপ করতে চান করতে পারেন। তারপরে দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা খুব ভালো আসবে। তারপরে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এইগুলো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব। এইভাবে আপনারা কিন্তু বিনসটা একবার রান্না করে দেখবেন, সবার খুব পছন্দ হবে। আর যারা বিনস একদম খেতে পছন্দ করেন না তাদের খুব ভালো লাগবে। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেল। তারপরে আমি দিয়ে দেব জল। আমি কিন্তু এখানে খুব বেশি জল ব্যবহার করছি না, যেহেতু আমরা খুব ভালো করে আলু আর বিনসটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম, তখনই কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। তাই আমি অল্প পরিমাণে জল দিলাম। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে ঢাকনাটা চাপা দিয়ে আমি রেখে দেবো। এখানে 5 মিনিট মতো হয়ে গেলেই কিন্তু জলটা শুকিয়ে আসবে। আলু আর বিনসটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আপনারা বুঝতেই পারছেন যে তরকারিটা আমার প্রায় কমপ্লিট। আমি এবারে তরকারিটা কিন্তু নামিয়ে নেব, আর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারেন। আর এটা খেয়ে যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।